হ্যাঁ রে সুদামা, তুই জানিস না বাবা? কি তুমি তো বলবি আমাকে, আমি কি জানবো? সুদামা শোনো বাবা, ওরা যারা পড়তে যাচ্ছে সব রাজার ছেলে, জমিদারের ছেলে, আর তুমি কোথায় ভিখারির ছেলে বাবা। আমি ভিক্ষা করে আমি তোমাকে দুটো খাওয়াই, কোনোদিনই ভিক্ষা জোটে, কোনোদিন জোটে না। আর আমাদের এখন এখানে কোনো দরিদ্র পাঠশালা নেই সুদামা যে আমি তোমায় ভর্তি করব বাবা। সে কি গো, তুমি আমায় ভর্তি করবে না মা? বলছে আমি কি করে করব বাবা তোমায়? কেন কেন গো, তুমি আমায় কেন ভর্তি করবে না? বলে সুদামা তুমি জানো রাজগৃহে কখনো দরিদ্র ছেলে পড়াশোনা করতে পারে না। তুমি আমায় নিয়ে চলো না, আমি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে না আমি ঠিক অনুমতি নিয়ে নেব। সুদামা যেটা হওয়ার নয় তুমি কেন ভাবছো? গুরুদেবের কাছে মা যাবে না আর সুদামা ছাড়বে না। জোর করে নিয়ে গেলেন মাকে। মা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, জানি আজকে গুরুদেবকে ভৎসনা গালি দিয়ে তাড়িয়ে দেবে, সে গালিটা আমি প্রাণে সইতে পারবো না। তার চেয়ে এক কাজ করি, আমি একটু দূরে আড়ালে দাঁড়িয়ে থাকি। ওই তো পাঠশালা, তুই যা। আমা তুমি যাবে না মা? একটু চলো না আমার সঙ্গে মা, আমি যাবো, তুই যা। সুদামা দেখে কৃষ্ণকে মনে করছে যেন কোথায় আমি ওকে দেখেছি। আর কৃষ্ণ সুদামাকে দেখেও দেখে না। কৃষ্ণ ভাবছে ও আমাকে দেখে নাকি দেখি। সুদামা আমি তো পড়তে এসেছি, ওকে দেখে আমার কি? তুই কে? কি নাম তোর? আমার নাম সুদামা। এখানে কি? আমি পড়তে এসেছি। ঢোক, ভেতর ঢোক। দেখি তোর কত নাম, কত তোর নাম কত নম্বরে আছে? আমাদের রোল নাম্বার থাকে তো নাকি? গুরুদেব আমি আজকে প্রথম এসেছি, তোমার অভিভাবক কোথায়? বাবা নেই, মারা গেছে। মা ভিক্ষা করে, ওই দাঁড়িয়েছে। বেরিয়ে যায় এখান থেকে, আমি তোকে দীক্ষা দিতে পারবো না, শিক্ষা দিতে পারবো না, কারণ আমি রাজগুরু। আহা, লটিয়ে পড়লেন গুরুদেবের চরণে। গুরুদেব আমায় একটু শিক্ষা দাও না গো, আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দিবি। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় ওরে দীক্ষা জনমে দুঃখী কপাল পোড়া, কাঁদি একা পথে গো। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? গুরুদেব অবাক হয়ে গেলেন। সুদামার আত্মনাদ, সুদামার ভালোবাসা। গুরুদেব
তোমার চরণ ছাড়া আমায় করো না। আমি জন্ম থেকে আমার পিতাকে দেখতে পাইনি। আজকে আমি মাটির কৃষ্ণ মূর্তি নিয়ে যখন গান করেছিলাম, ধুলো খেলেছিলাম, এরাই তো আমায় দেখিয়েছে বিদ্যার আলোয়। এরা যদি না বিদ্যার আলোয় আসতো, আমি তোমার চরণ ধরতাম। শুধু আমার আর্তনার্তে গুরু তো কেঁদে উঠলো, কাঁদছে কানাই, কৃষ্ণ কাঁদছে বলরাম। কৃষ্ণ বলরামের চোখের জলে গুরুদেবকে জড়িয়ে ধরলেন। গুরুদেব, সুদামাকে ভর্তি করে নাও। আমি বাবাকে বলে সুদামার যত খরচ আমি সব বহন করব। সুদামা, কৃষ্ণ তুমি ওই সুদামাকে চেনো নাকি? না গুরুদেব, আমি চিনি না। তাহলে ওর প্রতি তোমার এত দয়া হলো কেন? কেন দয়া জানো প্রভু? ওর বাবা নেই, ওর মা ভিক্ষা করে। যদি আমার বাবার অর্থে একটা ছেলে মানুষ হয়, এটা কি আমার অপরাধ? কৃষ্ণ, তোমার বাবার মুখে তোমার অনেক কথা শুনেছিলাম, কিন্তু সত্যি তুমি দয়ালু। আহা, এসো এসো গুরুদেব। গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব বলছে আমি তোকে আজকে দক্ষিণা নেব। গুরু দক্ষিণা তুই আমায় কি দিবি? দে, কি দিবি গুরু দক্ষিণা? গুরুদেব, আমার এই চোখের জল আমি তোমাকে ছাড়া আর কি দেব? সুদামা, তোমাকে আমি কেমন করে মানুষ করব আমি জানি না, আর তুমি কতটা মানুষ হবে আমি সেটা জানি না, কিন্তু তোমার নয়ন, তোমার প্রেম বলছে আমার এত বিদ্যা আমার কাছে নেই যেটা আমি তোমাকে দান করব। তোমার এত সুন্দর সুর, তোমার এত সুন্দর গান, যে গানে আমি পাগল হয়ে গেছি। জানো সুদামা, আজকে পাঠশালা হবে সঙ্গীত দিয়ে। তুমি আমাকে একটা গুরু দক্ষিণী হিসেবে একটা আমাকে গান শোনাও। গান? সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। অনুরাগী কুম 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 দিনে ঢেলে, অনুরাগে কুম 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 দিলে ঢেলে। চাতক পাখি কেমন জানো? চেয়ে থাকবে চাতকের মতো। এটা গায়কের চেয়ে একটা ক্ষমতা বেশি দুহারের। দুহারকে টাটকা হতে হবে, ওই বরফ চাপা মাছ হলে হবে না, টাটকা হতে হবে। গায়ক মরা গায়ক নেচে উঠবে, চাতক পাখি তাকিয়ে থাকবে। আমি যখন বাবার সঙ্গে দুহার করতাম তাকিয়ে থাকতাম শুধু। অনুরাগে কুম কুম দিলে ঢেলে বু বু কেন নাই দিলে। গুলি কোনোদিন আওয়াজ করে? রাইফেল আওয়াজ করে, আর যার গায়ে লাগে সে আওয়াজ করবে। তুমি হবে গুলি, আমি হব মেশিন। আমি আওয়াজ করব, তুমি যাকে লাগবে সে চিৎকার করে পড়বে, ততক্ষণে তুমি নবদ্বীপ পালিয়ে গেছো। জানো এখানে একটা মহারথী দাঁড়িয়ে আছে, তোমাদের পদে পদে ভুল ধরে নেবে। তাই রথির কাছে গান গাইতে হলে টাটকা বরফ হবি, নাহলে বরফ দেওয়া মাছ হলে কি ডেকে ডেকে বিক্রি করতে হবে। টাটকা
মাছ হবি, ছটফট করবি, তোকে দেখে লোকে লোভ হবে। সুর গাইতে হবে টাটকা করে। এই গানটা যাত্রার গান নয়, পণ্ডিত অজয় চক্রবর্তীর গান। অনুরাগী কুম কুম দিলে ঢেলে বুকে 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 প্রেম কেন নাই দিলে আমার ছুঁয়া ছিলে, আমার ছুঁয়া ছিলে সুরবাণী মালা দিজে কেন আমার ছুঁয়া ছিলে, আমার ছুঁয়া ছিলে। যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়। যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়, আজ কি জানি আমার মন করে কি যে চেয়েছিল কেন তা নাই দিলে। আমার ছুঁয়া ছিলে, আমার ছুঁয়া ছিলে সুরবাণী মালা দিলে কেন আমার ছুঁয়া ছিলে, আমার ছুঁয়া আমার ছুঁয়া আমার ছুঁয়া ছিলে। বা সুদামা বা সুদামা বা সুদামা কি সুদামা কি সুদামা কি। আজ থেকে আমাদের সঙ্গীত মহল হবে, সুদামা আমাদের নায়ক হবে, গান শোনাবে। বলো তো সুদামা ক শব্দে কি আর র শব্দে কি? বলবো বাবা, বলো। ক শব্দেতে কৃষ্ণ পিতা আর র শব্দেতে রাধা, ও গো র শব্দেতে রাধা। কসবে দেতে কৃষ্ণ পিতা, রসবে দেতে রাধা, আর রসবে দেতে রাধা। মাঝে মধ্যে শাশুড়ির কথা মনে হয় তো তাই চুপ করে বসে থাকি, গান ছাড়তে ছাড়তে। তোমরা সকলে স্ত্রীর সঙ্গে প্রেম করো। এই ভদ্রলোক মানে আমার কাকা, শালা তার মা যে কোথায় সৃষ্টি করে জানি না, শাশুড়ির সঙ্গে প্রেম করে। আরো বলে বাবা তুইও কর। আগের প্যান্ডেলে কালকে বলছে, সকালবেলাও বলেছে, দুপুরবেলাও বলছে তুইও কর না, দেখবি শাশুড়ির সঙ্গে প্রেম করে কি আরাম আছে। এখন অনেক দিন বাড়ি যেতে পারেনি, 28 দিন হয়ে গেল বাড়ি যেতে পারেনি। শাশুড়ির কথা মনে হয়েছে প্রেম করতে যাবে, তাই গানে মন নেই, শুধু ঠাকুরকে ডাকছে। বৃষ্টি হয়ে যেন দুটো গান বন্ধ হয়, শাশুড়ির সঙ্গে প্রেম করতে যাবে। যাও করে না, বাজে ছেলে কোথাকার। আর প্রেম করবি না করবো, প্রেম করো রাই মানুষ চেনা গো, যেন মডেলে মিলে মডেলে বাজাইতে পারো গো, সখে প্রেম বলি যে তারে। প্রেম করো রাই মানুষ চেনা গো, যেন মরলে যেন মিলে মডেলে বাজাইতে পারে গো, সখে প্রেম বলি যে তারে। প্রেম করো রাই, প্রেম করো রাই, প্রেম করো রাই। প্রেম করতে হবে সোনা বাবা, যাত্রার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে। এই দেখ আরেকটা ভালো জিনিস লাভ হয়েছে তো, ও প্রেম করবে, প্রেমের বদলে তুই মিষ্টি খাবি। হ্যাঁ তোর জন্যই রেখে গেছে নিতাই গৌর হরি বল। এই কমিটি সত্যি ভালো। উত্তম দা তোমায় কাছে বেলে একটু প্রণাম করতাম। একজন প্রেম করবে আর একজন মিষ্টি খাবে, আর আমি শুধু গিয়ে গিয়ে মরবো। নিতাই গৌর, হ্যাঁ তোরা একটু একটু খাবি, হ্যাঁ ওদের জন্য বাতাসা, তার জন্য মিষ্টি, তোর জন্য বাতাসা। নিতাই গৌর হরি বল। বলছে প্রেম করো শাশুড়ির সঙ্গে, কথাটা একদম ভালো, একদম ফেলে দেবার কথা নয়। তাহলে কাকুর মুখে একটু শোনো নাকি, না আমাকে বলতে হবে? কাকা তুমি বলো। বাবা তুমি বললে ভালো হয়।
খেলে তুমি খাও, মার খেলে তুমি, মিষ্টি খেলে তুমি, আমি আমার এখানে নেই। বলো তাড়াতাড়ি করে বলো। প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গেই করতে হয়। কারণটা কি বলুন তো? শাশুড়ি যে আছে বলে এত সুন্দর দেহটা আছে। কে আছে বলে? শ্বাস প্রশ্বাস আছে বলে দেহটা বেঁচে আছে, আদর করছে, সমাদর করছে, ভালোবাসছে। কিন্তু যে ছেড়ে গেলে, কে ছেড়ে গেলে? ওই শ্বাস যদি ছেড়ে যায়, শ্বাস যদি উড়ে যায়, ভজন হবে তো? যে ভজন করার জন্য বিশ্বভূমিতে আসা, ভারত ভূমিতে আসা, তার ভজন কিন্তু হবে না। অতএব সময় থেকে যদি তার সাধন করতে পারো, তার সঙ্গে প্রেম করতে পারো, তাহলে সে তোমায় অসময়ে ছেড়ে যাবে না। যাওয়ার আগে তোমাকে বলবে, বলেই ছেড়ে যাবে। শ্যামবাবু বলে একজন ভদ্রলোক ছিলেন, মৃত্যুর ভয়ে ভালোবাসা করেছিলেন যমদূতের সঙ্গে। শোনো যমদূত, তুমি যখন আমাকে এই বিশ্বভূমি থেকে নিয়ে যাবে, যাওয়ার পূর্বে আমাকে একটু জানিয়ে দেবে। আর জানিয়ে দিলে এই আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া যত কিছু আছে সব কিছু সেরেই তোমার কাছে যাব। ভালোবাসা হয়ে গেল কার সঙ্গে? যমদূতের সঙ্গে। এদিকে শ্যামবাবু দিনে দিনে বাল্য, কৌশল, যৌবন, এমনকি বৃদ্ধদশা প্রাপ্ত হলো। গায়ের মাংস ললিন হয়ে গেছে, গায়ের পাকা সুন্দর সুন্দর চুলগুলো সাদা হয়ে গেছে। কি গো, নয়নে আর ভালো দেখতে পায় না, অন্ধকার ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। এমন সময় যমের দুধ এসে লৌহ শৃঙ্খলে বন্ধন করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলে, আরে বন্ধু, তোমার সঙ্গে ভালোবাসা করলাম, তুমি আমাকে আগে থেকে জানাবে, আর আগে থেকে জানালে চাওয়া পাওয়া সব কিছু শেষ করে তোমার সঙ্গে যাব, আর তা না হয়ে তুমি আমাকে অসময়। বন্ধু, তুমি শুনতে পেলে না? প্রথমবারে যখন তোমার কেশগুলো পেকে গেল, প্রথমবারে তোমায় জানানো হলো, দ্বিতীয়বারে যখন তোমার নয়নের দৃষ্টি শক্তি কমে গেল, দ্বিতীয়বার জানানো হয়ে গেল, আবার ধীরে ধীরে গায়ের মাংস যখন ধীরে ধীরে ললিন হয়ে গেল, তৃতীয়বারে তোমায় জানানো হলো। এত সুন্দর সুন্দর দত্ত একে একে ঝরে পড়ছে, আবার জানালাম, বন্ধু, তোমার এখনো কি শোনা হয় নাই? তুমি এখনো কি শুনতে পাও নাই? অতএব ভগবান আমাদেরকেও জানাচ্ছে, যিনি ওই যে যমের দূত, আমাদেরকেও জানাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, আমরা অঘোর ঘুমে, মায়া ঘুমে ঘুমিয়ে পড়ে আছি, যার জন্য শুনতে পাইনি। কিন্তু বাবা, সময় থেকে সাজো, অসময়ে করলে কিছুই হবে না। সময়ে সাধিলে প্রেম আসে অনায়াসে। বলো, বার্ধক্যে সাধিলে প্রেম আসে কি না আসে? অতএব সময়ে গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তোর দিন থাকিতে দিনের সাধন, মনরে কেন করলি না? মনরে কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার,
সময় গেলে সাধন হবে না। ওরে জানো না মন কৃষি করে মিছামিছি সবাই খেটে মরে। আরে ওরে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল তো ধরে না। না 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 ভাই রে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। শুকনো মাটিতে কখনো প্রতিমা হবে না, ওই মাটিতে জল দিতে হবে, জল দিয়ে কাদা করে তারপরে ডাইসে তুলে প্রতিমা বানাতে হবে নাকি? না শুকনো মাটিতে ঠাকুর হবে? কালী ঠাকুরে তোমরা পুজো করো, দুর্গা ঠাকুর যে পুজো করো, শুকনো মাটিতে হয়? কাদা মাটিকে শুকনো করার পরেই রং করতে। ঠিক তেমনি কাদা মাটি মানে ছোট্ট শিশু, তাকে যেমন করে সাঁচে গড়বেন সেই সাঁচের প্রতিমা বিক্রি হবে। যদি ভুল হয়ে যায় তো ডেকে ডেকে বিক্রি করতে, বাবু আমার ঠাকুর নাও গো কি। আর যে ঠিক বানাতে জানে না সে এক ডাইসে ফেলে দিয়ে বহু মূর্তি বানিয়ে নিতে পারে। তাই গৌর হরি বল। তাহলে আমাদের জন্মকাল বাল্যকাল হচ্ছে সাধনার কাল। এই সাধন যদি আমরা হারিয়ে দিই আর কিন্তু হবে না। কারণ যখন আমরা বিয়ে করে নেব, বিয়ে মানে ব্যয়, শুধু এটা ওটা 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 করতে করতে গেল। এই কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা আমার জন্য তো তুমি আমার পাঠশালায় ভর্তি হলে, কিন্তু কি বললে তুমি? তোমার জন্য মানে আমি তোমার কৃতদাস, আমি তোমার দাস। না 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 না, আমি বললাম যে আমি যদি তোমাকে না বলতাম, গুরুদেব যদি তোমাকে বের করে দিত, তুমি কি আর পড়তে পারতে? মানে আমার জন্য যে তুমি দাস এটা আমি বলছি না, আমার একটা আশা তুমি পূরণ করো না। কি তুমি কষ্ট পেয়েছো? তাহলে আর তোমার সঙ্গে কোনোদিন আমি কথা বলবো না। কৃষ্ণ গোমরাহে দাঁড়িয়ে থাকলো, সুদামা গিয়ে বলছে, না 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 আমি কষ্ট পাইনি, আমার কষ্ট পাওয়ার সাজে না, কারণ আমি তো আর রাজার ছেলে নই। কৃষ্ণ কষ্ট পাচ্ছে, বলো তুমি কি চাও? বলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। যে না 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 না, শোনো কৃষ্ণ, তুমি রাজা আর আমি ভিখারি, উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন, উত্তমের সঙ্গে অধমে মিলন হয় না, তাই আমি পারবো না। শোনো তাহলে এক কাজ করো, আমার বাড়ি একটু তুমি চলো না, আমার মা তোমায় ডেকেছে। ছলনা করে কৃষ্ণ রথে করে তুলে নিয়ে নিজের বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে রথকে দাঁড় করিয়ে কৃষ্ণ তার রথের সারথীকে বলছে, তুমি দাঁড়াও, আমি যতক্ষণ না বলছি তুমি আমার বাড়ির দিকে আসবে না। কৃষ্ণ নেমে ছুটে চলে গেলেন। বলরাম আর সুদামা রথের পারে বসে রহিলেন। ছুটে গিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো, আমি একদিন নবনী খেয়েছিলাম বলে তুমি আমায় মেরেছিলে, সেদিন থেকে আমি চুরি বন্ধ করেছি, আমি আর করব না। কিন্তু ও মা, আমার একটা আশা তুমি পূরণ করো না জননী। বলো সুদা, বলো বলো কৃষ্ণ, তোমার কি আশা? ও মা, আমাদের পাঠশালায় না একটা ছোট্ট গরিব বাড়ির ছেলে জানো, আর একটা ভালো ধুতিও নেই, ব্রাহ্মণের ছেলে, আমি ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাই মা, তুমি বললেও বন্ধুত্ব করবে, তাই ওকে নিয়ে আয়। দাদা দাদা চলে আসো, এদিকে চলে আসো, চলে আসো। রথ নিয়ে রথে বাড়ির দিকে এগোলো। আর রথ থেকে কৃষ্ণ আর বলরাম সুদামা তিনজনে নামলেন। নেমে সুদামাকে দেখে যশোদার হয়ে গেছে, আমার ছেলের কত সুন্দর পোশাক, আর আমার ছেলে কার সঙ্গে বন্ধুত্ব করতে চলেছে? একটা কাঙালের সঙ্গে। কিন্তু এই কাঙালের মান কি আমার কানাই দিতে পারবে? আমার গোপাল কি দিতে পারবে? এই সুদামা শোন, আহা, সুদামা ব্রাহ্মণ ছেলে, হ্যাঁ, নন্দরানীকে প্রণাম করতে আসতে নন্দরানী কোলে নিয়ে বলছে, তোর প্রণাম আমি কি করে নেব রে, তুই ব্রাহ্মণ পুত্র। সুদামা বলছে, তুমি যে আমার মা, আমার কানাইয়ের মা, মানে কি তুমি আমার মা নয়? আমি তোর মা হব যদি তুই আমায় কিছু দিস। মা, তোমাকে দেওয়ার মতো আমার যে কিচ্ছু
নেই, আছে। তুই দিবি বললে আমি বলবো। আমি কথা দিলাম, আমার যদি থাকে আমি নিশ্চয়ই দেব, তবে হাতটা দে। শুধু আমার হাতটা নিয়েছে, কৃষ্ণের হাতটা নিয়েছে, আর হাতটা নিয়ে আস্তে আস্তে করে দুটো হাতকে পরস্পর পরস্পরের হাতে রেখে দিয়েছে। দিয়ে কি বলছে জানো? তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিনই তোরা বন্ধু হয়ে থাকবি। ওরে বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। তো প্রেম দিতে হবে বাবা রে। হাত ধর, প্রতিজ্ঞা করে, চিরদিনে তোরা বন্ধু হয়ে থাকবি। ওরে বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। আপদে বিপদে সদাই কোলে রাখিবি। মনের অঙ্কিত ছবিতে লিপিতে রাখিবি। মনেতে হৃদয়েতে সদা তারে আনন্দেতে রাখিবি। ওরে বন্ধুর কথার মর্যাদাটা রাখিবি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। সুদামা কাঁদছে, বন্ধু কথার মর্যাদাটা রাখবি। আরেকবার। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। আমি মানলাম তুমি আমার বন্ধু হবে, আমি তোমার সখা হব। ওগো সখা কৃষ্ণ, তুমি রাজার ছেলে, আমাকে যখন যা খুশি দেবে, কিন্তু আমি তো ভিখারি। আমি যদি সময় তোমায় কিছু না দিতে পারি, তাতে তো বন্ধুর বিচ্ছেদ ঘটতে পারে। মা যশোদার কাছে দাঁড়িয়ে কৃষ্ণ বলে দিলেন, আমি এমন কিছু চেয়ে তোমাকে কষ্ট দেব না। আমার বন্ধু সুদামা, চল। খাওয়া দাওয়া হয়ে গেল, খেতে বসে সুদামা কাঁদছে। কেন? তার মা ভিক্ষার চাল নিয়ে এসে রান্না করে সেবা নিচ্ছে, আর আমি কত ভালো মিষ্টি ফল খাচ্ছি। সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে, বন্ধু আমি তোমায় কোনো কষ্ট দিলাম না তো? সুদামা বলছে, না গো। তাহলে তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি জানো? আমার মায়ের জন্য। আমি আজ এখানে কত মিষ্টি ফল খাচ্ছি, আর আমার মা ভিক্ষার তন্ডুল খাচ্ছে, তাই আমি কাঁদছি গো। সুদামা, আমি যত দিন যাচ্ছে তত তোমার কাছে হারছি, কেন বলতে পারো? এত মাতৃত্ব প্রেম জানো মা যশোদে। যেদিন আমার বন্ধু সুদামা পাঠশালায় এসেছিল, সেদিন যদি ওর কাজের আর্তনাদ তুমি শুনতে, কান্নার প্রতিধ্বনি শুনতে, তুমিও সেদিন গলে যেতে গো মা। সারা দেহটা লুটিয়ে দিয়ে গুরুর চরণ ধরে বলেছিল, আমায় দীক্ষা দেবে কে, আমায় শিক্ষা দেবে কে? সে কি গান, সে কি কান্না! যে গান কান্না শুনে আমি নিজে পাগল হয়েছিলাম মা। তাই তোমার কাছে বায়না ধরে সুদামার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম। সুদামাকে নিয়ে পরের দিন সকালবেলায় পাঠশালায় এসে গেল, আর আসার সঙ্গে সঙ্গে সুদামাকে ছলনা করছে কৃষ্ণ। আজ আমি ছলনা করব। সুদামা, ও সুদামা, সুদামা গো, কি হয়েছে? আস্তে আস্তে এসো, এসো, এসো। আরে আসবে তো।
জানো সুদামা, আমার চনা খাওয়ারে স্বাদে জেগেছে, আমার চনা খাওয়ার সাথে জেগেছে বন্ধু গো আমার জন্য খাওয়া আমার সাথে জেগে আমার জন্য খাওয়া সাথে জেগেছে। আমি চনা এমন সময় কোথায় জোরে জোরে কথা বললাম ভালো লাগে না, আস্তে আস্তে কথা বলছি, তুমি আস্তে কথা বলবে। আচ্ছা বলো কি হয়েছে? আমার চনা খাওয়ার স্বাদ জেগেছে। চনা মানে জানেন তো, চনা মানে আবার কাঁচা ছোলা ভাজা ছোলা না, চনা মানে খেসারির কলাই, ওকে চানা বলা হয়। দোল পূর্ণিমার দিনে চানাকে গোপালকে দিতে হয়, যাকে গৌর পূর্ণিমা বলা হয়। ওই চানা ভাজা, ওই চানা একটু আমার এনে দাও না। আমি কোথায় পাবো? আমি যদি তোমাকে বলে দিই কোথায় আছে, তুমি এনে দেবে? কোথায় আছে বলো না। গুরুমা চনা ভেজে ওই দেখো রেখে গেছে, আমার জন্য শুধু এক মুঠি আনো না ভাই। ওগো সখা কৃষ্ণ, আমি তো কোনোদিন চুরি করিনি, তাহলে আমি কি করে যাব? তাছাড়া গুরু বাড়ি, আমি কি করে চুরি করব? দেখো শুধু তুমি চুরি করবে না, আমিও তোমার সঙ্গে চুরি করব। কি করে? তা তুমি যদি চুরি করতে জানো তা তুমি নিয়ে আসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখো কেউ যদি আমায় চুরি করে দেয় না, তার স্বাদটা একটা আলাদা হয়। কি চতুর কৃষ্ণ দেখো, মানে সে চুরি করলে স্বাদ ভালো লাগবে না, কেউ চুরি করে তাকে দিলে তার স্বাদ ভালো হয়ে যায়। জানো সুদামা, আমি চুরি করতে জানি, কিন্তু আমি করলে না স্বাদটা ভালো লাগে। তুমি এনে দিলে এত স্বাদ লাগবে, তাই আমি তোমাকে পাঠাচ্ছি। কিন্তু বন্ধু, আমি তো কোনোদিন চুরি করিনি, আমি তো তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি যাবে প্রথমেই, যা হবে কিন্তু একবার, বারবার করলে কিন্তু ধরা পড়বে, তখন আমি দায়ী নই। কিন্তু তুমি থাকবে ভেতরে, আমি থাকবো বাইরে। হ্যাঁ, এই বেলায় সুদামাকে পাঠিয়ে দিলেন। আর সুদামা যেই একবার মাটির ভাঁড়ে নিলেন, আর সুদামা কৃষ্ণর দিকে তাকালেন, উনি হাতের মুষ্টিটা যেই ছেড়ে নিলেন, কৃষ্ণ ওখান থেকে এখান পর্যন্ত দর্শন করে সব হরণ করে নিলেন। সুদামা যখন আবার ঝোলার ভেতরে দেখে চানা নাই, কি আমি তো চনা চুরি করলাম, তাড়াতাড়ি নাও, গুরুমা চলে, তাড়াতাড়ি নাও। এই একবার দুবার করতে করতে সুদামা আবার একবার নিল, আবার একবার রাখলো। পালিয়ে আসো, আর সেদিকে একে বলছে পালিয়ে আসো, সেদিকে বলছে মা তোর ঘর চুরি হয়ে গেল। আরে আর তারই কীর্তন আপনারা শুনতে ছুটে এসছেন না? কি গো, এদিকে বলছে পালিয়ে আয়, সেদিকে বলছে তোমার ঘর চুরি হয়ে গেল। মাঝখানে দাঁড়িয়ে আছে কানাই, এক পাশে চোর আর এক পাশে গৃহকর্তা, দুইজন দুই পাশে। সুদামা সুদামা যখন আবার ঝোলার দিকে দেখে চানা নাই, কর্ষণকারী, কৃষ্ণের আরেক নাম কর্ষণ, তিনি আকর্ষণ করে নিতে পারেন। তৃতীয়বারে যেই চুরি করতে গেল, ওপর থেকে মাটির ভাঁড়টি পড়ে গিয়ে শব্দ হলো, কে রে, কে রে, ঠাকুর ঘরে কে রে? যাচ্ছি দাঁড়া। ঠিক সুদামা বেরোবে আর গুরুমা ঢুকছে, এই কৃষ্ণ কে রে? মা আমি না। তোকে কে? সুদামা। এই সুদামা, ঠাকুরকে ঢুকেছিলিস কেন বল? ওখানে কি দেখি? এ কি? দাঁড়া দেখি কি আছে।
দুবার চুরি করেছিল, যে চনাগুলো কৃষ্ণ হরণ করে নিয়েছিল সেগুলো আবার ফিরিয়ে দিয়েছে। 3 মুষ্টি ছোলা দেখতে পেল। সাধক সিদ্ধ পাবর্তকে জয় না করলে যে কৃষ্ণকে পাওয়া যায় না। রাধে রাধে। তাই 3 মুষ্টি ছোলা কৃষ্ণ ফিরিয়ে দিল। সুদামা সবগুলোকে জয় করে নিল। তুই চনা চুরি করেছিস? বল 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 বল, তুই চনা চুরি করেছিস? আমি চনা চুরি করে রাখলাম, এই জন্য আমি বলি কি নিচু জাতির ব্রাহ্মণকে কোনো বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নয়। বল তুই কে পাঠিয়েছে, বল আগে। কৃষ্ণ পেছনে দাঁড়িয়ে সুদামার দিকে বলছে, আমার নামে বলো না গো, আমার নাম বলো না গো। আমার নাম তুমি বলো না গো, ও আমার নাম বলো না গো। এই শুধুমাত্র কে পাঠিয়েছে? কেউ না, আমাকে পাঠিয়েছে কে জানো মা? আমাকে পাঠিয়েছে আমার কর্ম। তবে শোন, এই চুরির জন্য তোকে আমি সাজা দিলাম। আয় থেকে মন্দিরে যত যজ্ঞের কাষ্ঠ তুই আনবি বন থেকে। মা চলে গেলেন। সুদামা চানাগুলোকে পুটলি করে নিয়ে বনে কাষ্ঠ আনবে বলে চলছে, আর পেছন থেকে কৃষ্ণ ডাকতে চলছে, সুদামা দাঁড়াও, আমাকে ভুল বুঝো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন দাঁড়াবো? সুদামা তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমায় ভুল বুঝবো না। তুমি আমাকে চুরি করতে পাঠালে আর তুমি আমায় বললে আমি চুরি করিনি। সুদামা তোমার মতো 5টা চোরের কিছু হয়ে গেলে কিছু যায় আসে না, কিন্তু সর্দার যদি মরে যায় আর চোরের জন্ম হবে। আমি বেঁচে আছি মানে তোমাকে কোন জেলে নিয়ে যাবে আমি দেখব, কোনখানে নিয়ে যাবে আমি যাব। কারণ তুমি জানো আমি সর্দার মানে আমার আরো বড় বড় সর্দার আছে। আমি যে করি চুরি, চোরের হই সর্দারি, ব্রহ্মা আর ত্রিপুরারি, এরা সবাই আমার দলে। তুমি জানো আমার দলে কে কে আছে? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা আমার কথা শুনে উঠে বসে, আমার কথা কৈলাস শিখর শিব উঠে বসে, আমার কথা ইন্দ্র উঠে বসে, বরুণ কুবের এরা সকলেই আমার কথায় উঠে বসে। এত রাগ ভালো না। সুদামা আর কোনো কথা না বলে বনের ভেতরে প্রবেশ করলেন। আর কৃষ্ণ বলছে ঝড় বৃষ্টি শুরু করো তো দেখি। ও আমাকে ডাকে কিনা দেখি। আহা, ঝড় বৃষ্টি যেই শুরু হয়ে গেছে, বজ্রপাত বিদ্যুতের ঝলক, কানাই আমার সুদামা ভেঙে পড়লেন। কানাই রে কানাই ওগো গোবিন্দ দয়াময়, রে তুমি আমার চোখা কৃষ্ণকে ভালো রাখো গো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না আর চাইবো না। যদি আমার কৃষ্ণের কিছু হয়ে যায় আমি মা যশোদাকে কি উত্তর দেব গো? আর এদিকে কৃষ্ণ বলছে, ইন্দ্রদেব বজ্র ফেলো না, দূরে ফেলো, আমার সুদামা আছে। ওগো পরুণ দেব, তুমি বাতাস বইতে পারো, কিন্তু সুদামার গায়ে যেন আঘাত না লাগে, এমনি হালকা করে ফেলে দাও। ঝড়ে দুলতে দুলতে পড়ে যাচ্ছে, কানাই কানাই বলে চিৎকার করতে করতে ঝড় থেমে গেল, নীরব হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ সখা কৃষ্ণ সখা কৃষ্ণ বলে ডাকতে ডাকতে ঝড় থেমে গেল। যখন দেখাটা পেল না, খিদে পেয়েছে, আর যেই খিদে পেয়েছে আমার কাছে চনা আছে, এগুলো খেয়ে দিয়ে আমি কাষ্ট নিয়ে যাবো বাবা।
আর দেরি করবো না বাবা। খাও শেষ, কৃষ্ণ এসে গেছে। কি চালাক বাচ্চা দেখো, এর আগে আসতে পারতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু আমার খাওয়া শেষ না আমি যাব, আর গিয়ে চাইবো ওই চানাটা আমাকে দাও। ঠিক আছে চাই। সুদামা তোমার কষ্ট হয়, সুদামা তোমার কষ্ট হয়নি, তোমার কোথাও লাগেনি? সুদামা বলছে আমার লাগে লাগুক, তোমার কোনো কষ্ট হয়নি তো। এই বলে বলছে জানো বন্ধু আমার বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও সখা। সখা সুদামা আমায় কিছু খেতে দাও। সখা কানাই আমি কোথায় পাবো কি? কেন তুমি চুরি করলে আমার জন্য চানাগুলো, সেগুলো তো আমাকে দেবে, আমি খেয়ে ফেলেছি। বাহ তো বাহ, এই তো আমার বন্ধু গো, এই তো আমার বন্ধু, এই আমার সখা। আমার মা বলেছিল না ওই কোনোদিন চাইবি না, তুমি স্বার্থপর। আমার জন্য চুরি করে যখন তুমি আমাকে দিলে না, আজ থেকে আমি কথা দিলাম তোমাকে আমি কিচ্ছু দেব না। ব্রাহ্মণ ছেলে উপবিদ কান থেকে নিয়ে হাতে নিয়ে কথা দিলেন, সখা কানাই এই আমি উপবিদ হাতে নিয়ে কথা দিলাম, আজ থেকে কোনোদিন আর তোমার কাছে আমি কিচ্ছু চাইব না। সখা আমি তোমায় এমনি বলেছিলাম ফিরিয়ে নাও। না বন্ধু না, আমি যদি ফিরিয়ে নিই আমাকে সকলে কি বলবে যেন লোভী ব্রাহ্মণে। না, বন্ধু বিচ্ছেদ হয়ে গেল। সুদামার মা মারা গেলেন, সুদামা মায়ের আদ্যসাধ্য সমাপ্ত করলো, আর কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় পালিয়ে গেল। মথুরা থেকে হস্তিনা চলে গেল, হস্তিনা থেকে কৃষ্ণ চলে গেলেন দ্বারকা, দ্বারকা দেশ গুজরাট। সোমনাথ থেকে মাত্র 335 কিলোমিটার পথ দূরে দ্বারকা দেশ। সেই দ্বারকা দেশে গিয়ে সত্যাবতী রাজার কন্যা সত্যভামা রুক্মিণীকে বিবাহ করলেন, করে স্বর্ণ অলঙ্কার পুরী করলেন কৃষ্ণ। আর এদিকে গ্রামের মানুষ সকলে বলছে সুদামা তোমার বয়স হয়েছে, তুমি ভিক্ষা করে আনছো, তুমি বিবাহ করো না গো। সুদামা বলছে আমার এমনিতে চাল জোটে না, আবার আমি বিয়ে করব, কার বাড়ির মেয়ে দেবে? জানো আমি বিয়ে করলে যদি আমার বন্ধুকে ভুলে যাই। বলছে না গো এমন মেয়েটা অমনি নয়, তুমি দেখবে চলো। বিবাহ করতে গেলেন সেই মেয়ের সঙ্গে, কি নাম? কুচলা দেবী। পালকিতে চলছে গো হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, পালকি চলে হুনহুনা, পালকি চলে হুনহুনা, দুলকি চলে হুনহুনা। চলবে তো? হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 ও পালকি চলে হুনহুনা, ওর গগন তলে, হুনহুনা, অরুণ তলে, হুনহুনা, তরুণ তলে, হুনহুনা। ওর এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে, বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে, ওরে যাই না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, ওরে যাই না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, ওরে শঙ্খ বাজে উলু বাজে যাই না তারে চেনা গো, শঙ্খ বাজে উলু বাজে যায় না তারে চেনা গো, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, ওরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। যাক সানাই আপনার প্রতিদিন শুনেছেন, থাক লীলাই চলে যায়। মরেছি। এখন আমাকে অনেকে কমেন্ট করছে জানেন, বলে আপনি বিয়ে বাড়িতে একটু আসবেন। হ্যাঁ সত্যি গো, কয়দিন আগে মুর্শিদাবাদ থেকে একজন আমাকে ফোন করেছিল, বাবা তুমি বিয়ের বাড়িতে যাবে? আমি ডাকলে আমি যাব। কি আমি কি তাকে খারাপ কথা বলতে পারবো?
নিশ্চয়ই তিনি শুনেছেন বলে বলেছেন। আর তিনি কীর্তনিয়া, বলছে এটা কি কীর্তনের অঙ্গ? আমি বলছি না, কীর্তনের অঙ্গ নয়। মহাপ্রভু কোন অঙ্গে বাস করেছে তুমি জানো বাবা? বলছি না। আমি যে কাওয়ালি গান শুনতে যাও? বলছেন না, শুনতে যাই না, আমি শুনেছি কাওয়ালি হয়। আপনি কাওয়ালি, এই যে কাওয়ালি গানটা, এই কি ইসলাম ধর্মের প্রবর্তকর্তা কে? বলছে আমি জানি না। আমি ইসলাম ধর্মের প্রবর্তকর্তা হযরত মুহাম্মদ। তাহলে হযরত মুহাম্মদ এই বিশ্ব চরাচরে সঙ্গীত প্রতিষ্ঠান করেছিলেন, আর সঙ্গীত প্রথম জগতে আসলেন তানসেনের হাত ধরে। তাহলে এই যে সঙ্গীত, রাগ প্রধান সঙ্গীত তানসেনের হাত ধরে আমাদের পৃথিবীতে আসলো। কাওয়ালির মধ্যে কিন্তু আমার ভগবানের নাম কেউ বলে না। বলে কি? বলে কি? বলে না। কিন্তু খ্রিস্টান ধর্মে যেখানে গির্জাতে তাদের কথা পাঠ হয় বা কথোপকথা আলোচনা হয়, সেখানে আমার কৃষ্ণের কথা হয়? কিন্তু হয় না। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর কি দরকার ছিল কাজী সাহেবকে কোলে নেওয়া, কাজী সাহেবের সমাধি দেওয়া, নবাবকে দমন করা, চাপাল গোপালকে উদ্ধার করা? সে তোর হরিনাম করতে এসছে, হরিনাম করে চলে যাবে। আমার মহাপ্রভু এমনই দয়াল ছিল যে জাতির বিচার করে না। তাই কীর্তন গাওয়ার সকলের অধিকার আছে, মহাপ্রভু নিজেই বলে গেছেন। কীর্তন কোন মুসলমানও গাইতে পারে। শ্রীকৃষ্ণ নামেতে হয় সবে অধিকারী, কি বা বিপ্র কি বা শূদ্র কি পুরুষ নারী, সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, যে না ভজে সে চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। হ্যাঁ কি গো, উত্তম দা তো পড়া আছে, সে কি চাকরি করতে পারতো না? হ্যাঁ, সঙ্গীত শিখেছে, ক্লাসিক্যাল শিখেছিল, কীর্তনে কেন আসলো? কেউ কেউ আবার বলে ভাবছে বলে পয়সা লোভে এসছে। তুই জানিস না পয়সা? কীর্তন গাইবি আয়, কীর্তন গাওয়ার পরে দেখে নিবি 40 বছরের মালটা 82 বছরে বুড়ো হয়ে গেছে। কীর্তন উপরে গাইতে হয়, আর কীর্তনে যে কত কষ্ট সেটা নিজের মাও বোঝেন, একমাত্র মহাপ্রভু ছাড়া। সচি মাকে নিজেই বলেছিলেন তো নিমাই চাঁদ, মা কীর্তনের ব্যথা আমি শুধু বুঝি, সেটা তুমিও বোঝো না। তাই কীর্তন করতে তুমি আমাকে বাধা দেবে না। বিষ্ণুপ্রিয়া তাই নিমাইকে বাধা দিতেন না বলে শিবাসঙ্গনে যেতে দিতে প্রেমটা এসে গেল। আর প্রেম কবে থেকে এসেছিল জানো? যখন মাধবেন্দ্র পুরীর সঙ্গে মহাপ্রভু দেখা হয়েছিল গয়া ধামে, সেদিন থেকে মহাপ্রভুর বৈরাগ্য এসে গেল, আর থাকতে পারলেন না। তাহলে এই কীর্তনের মধ্যে কিন্তু আমার ইসলাম সনাতন মানে সকল ধর্মের মানুষ কিন্তু কীর্তনে ঠাঁই পায়, কিন্তু অন্য কোনো ধর্মে ঠাঁই নাই। তাই দেখুন, কীর্তনে আপনি গজল গাইতে পারবেন। আচ্ছা, কীর্তনে আমার গজল গাওয়ার দরকার নেই। খেলিছ বিশ্ব লয়ে এ বিরাট শিশু আন মনে খেলিছ, এই যে গানটি, এই গানটি কে লিখেছে? নজরুল কি বাঙালির ছেলে? তাহলে আমরা হিন্দুর গান মুসলিমের গান গাইব কেন? হ্যাঁ, তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই, এটা কার লেখা? নজরুল। হে গোবিন্দ রাখো চরণে, কার লেখা? নজরুল। বলছে জাতি করলে নাসিক মাহবুব পদাবলী লিখে গেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করতে পারেন, একজন নাসিক মাহবুব মুসলমান, বড় কট্টর মুসলমান, তিনি লিখে গেছেন। আরো তো একজন মুসলমান ছিল, চা ফেরিওয়ালা। চা ফেরিওয়ালা রাষ্ট্রপতি হয়েছিল, যার মৃত্যুর পরে বুক পকেটে গীতা দেখতে পাওয়া গিয়েছিল। যিনি সাত্বিক আহার করে গিয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। বলে জাতির বিচার করো না, জাত 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 নিয়ে কি ধুয়ে খাবি? আরে শালা কবে তোর দেখা পাবি? কে বলেছিল গিরিশকে? রামকৃষ্ণ। আমি মুসলমান বাড়িতে খেয়েছি বলে জাত চলে গেছে, কালো তেলগুলো যে খেলাম সেটাই জাতে গেল না। হ্যাঁ, তাই সুদামা বিপ্র যখন বিবাহ হলো, বিবাহ করতে গেছে, আর উলুধ্বনির সঙ্গে সঙ্গে বেজে উঠেছে সানাই ধ্বনি। আমি ছোট্ট করে গাইবো, কারণ আমার লীলা পড়ে আছে, কিন্তু সময়টা পালিয়ে গেছে।
রাখতে কষ্ট নেই, কিন্তু এটাই জানতে হয় যে সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। কারণ আমার পরে যিনি গাইবেন তিনি রেডি হয়ে বসে আছে যে আর এত টাইম বাকি আছে, আমি এবারে যাব, প্রস্তুত। সম্মান সবাই রাখতে হয় কি? তাই চলো আমরা সবাই মিলে ভাগ বন্টন করে সেবা করি। আপনারা থাকবেন। এরপরে ভালো শিল্পীকে চুজ করেছেন, একজন ভালো মহান মানুষ আমার পবিত্র বাবু আসছেন, আপনাদের সঙ্গে হরিকীর্তন করবেন। কত সুন্দর সুন্দর কথা বলবেন, ব্রাহ্মণের ছেলে তো সংস্কৃতি মেরে দিয়ে যাবে একবারে। চলো ভগবান কৃষ্ণের বন্ধু বিয়ে হতে গেল। এটা যে আগেটা বাজালাম, এটা কিন্তু পালকি চলতে চলতে বর যেতে যেতে শোনাই বাজে। এবার বর যখন নামছে আরে বিয়ে হয়ে কুচলাকে নিয়ে ঘরে আসলো, আর কুচলার আদর্শে স্বামী স্ত্রী দুজনের আনন্দে দুটি সন্তান জন্ম দিয়েছিলেন পৃথিবীর বুকে। আর সুদামা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, মাটির কৃষ্ণ মূর্তিকে পুজো করে আর সকা সকা বলে ডাকে। মগধ রাজ্যের রাজা জানতে পারল কৃষ্ণ ভক্ত নাকি সুদামা কৃষ্ণ নাম করে, মন্ত্রীকে দিয়ে কোটালকে দিয়ে চাবুকের আঘাত বেত্রাঘাত করে ক্ষত বিক্ষত হয়ে যায় তার সারা শরীর। একদিন মগধ রাজ্যের রাজা কি করলো জানেন? ভিখারির তালপাতার কুটনির ঘরে আগুন লাগিয়ে দিল, আর যেই ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠল, ঘরের মধ্যে ছিল দুটি ছেলে। আহা, দুটি ছেলে জ্বলে পুড়ে মা মা বলে চিৎকার করছে। আর এমন সময় সুদামা স্ত্রী ছুটে গিয়ে ওই মাটির কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে নিলেন। এত আগুন জ্বলে উঠেছে, ওই দুটো ছেলের দিকে তিনি মায়া করলেন না, নিজেই পাগল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন সুদামা বাড়ি ফিরে দেখে তার আর সন্তান নেই, কুচলা
এমন অবস্থা কে করেছে গো স্বামী? তোমার পিঠদেশ দিয়ে রুধির পাত হচ্ছে কেন? জানো, আমি আমার বন্ধুর নাম গিয়েছিলাম বলে, আমি কৃষ্ণের নাম করেছিলাম বলে ওরা আমায় মেরেছে। কিন্তু আমার ছেলে কোথায়? এই তো তোমার ছেলে কুচলা। আমার ছেলেগুলো কোথায়? ওরা ঘুমিয়ে গেছে দেখো। আহা, শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে শূন্য বুকে পাখি মোর, ফিরে যায় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোর, ফিরে যায় ফিরে আয়। অমন করে আধার গগনে সকল ভেঙে যায়। শূন্য বুকে পাখি মোর, ফিরে যায় ফিরে এ কি করলে তুমি? শূন্য বন্ধু, বুকে পাখি মোর, আজ আমি বড় একা হয়ে গেলাম। ফিরে আয় ফিরে আয়। যতবার সুদামাকে মেরেছে, সুদামা যতই আচারকে পড়েছে, দ্বারকার রাজসভাতে কৃষ্ণের অঙ্গে ততই লেগেছে। দেখিতে দেখিতে কতদিন গেল। একদিন সুদামা তার স্ত্রীকে কহিতে লাগিল, কহিতে লাগি, চলো না আমরা এদেশ ছেড়ে অন্য দেশে চলে যাই গো, এদেশে আর থাকবো না। কেন, কি হয়েছে? ওগো কুচলা, আমরা এখানেই থাকবো, এটা আমার পিতৃ ভিটে, একে ছেড়ে আমি কোথায় যাই বলো তো? শোনো, আচ্ছা স্বামী, একটা কথা তোমাকে বলবো। আমি শুনেছি নাকি তোমার কৃষ্ণ বৃন্দাবনের রাজা। আজ আমাদের দিন দরিদ্র, আমরা অসহায়, কতদিন আমাদের উনুনে হাড়ি চড়ে না। তুমি একটু যাও না গো, তোমার বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে আনবে। জানো কুচলা, আমি চাইতে পারবো না, আমার বন্ধুর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ আছি। বেশ, তুমি নাই বা চাইলে তুমি দেখতে যেতে পারো না? সুদামা তখন তার স্ত্রী কুচলাকে বলছে, ওগো কুচলা, আমি যাব ঠিকই, কিন্তু কত পথ, আমি যাব কি করে? তাছাড়া আমার কৃষ্ণ তার সেই কানাই নেই গো, রাজা হয়ে গেছে, দ্বারকা রাজা, সে কি আমায় চিনতে পারবে? ওগো স্বামী, ঠিক চিনতে পারবে তোমার বন্ধু, তুমি যাও না গো। আমি চলে গেলে তোমায় কে দেখবে? বা আমি যদি এখনই মরে যাই, তুমি আমার সঙ্গে যেতে পারবে স্বামী? এ জীবনে কেউ কারণ নয়, আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি একটু যাও না, তোমার বন্ধুকে দেখে আসো। কুচলা, তুমি তো বলে দিলে, কিন্তু আমি কি নিয়ে যাবো বন্ধুর কাছে? আরে কতদিন পরে বন্ধুর কাছে যাবো, তোমায় কিছু নিয়ে যেতে হবে। জানো স্বামী, মেয়ে জাতিটি এত হীন জাতি যেটা তুমি বুঝতে পারো না। কেন? ছোট্ট বেলায় বাবার ঘরে জন্ম নিয়ে স্বামীর কাছে জীবন কাটাতে হয়। বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকাল আর ওই সব কাটে বাবার আশ্রয়ে। আমার মা ঠাকুরানির এক লাইন গান আমি গিয়ে দিয়ে যাচ্ছি, কারণ সময়টা খুব সংক্ষেপ, আমি এক লাইন গিয়ে দিয়ে যাচ্ছি। ওগো বাবার বাড়ি
ওই গ্রামে। ও তোর শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী? আরে তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? যেমন তোমার বাবা কত যত্ন করে গায়, ঠিক তোমাকে এমনি যত্ন করে গাইতে হবে। রাইফেল আওয়াজ করবে, গুলি আওয়াজ করবে না, গুলি তখনই আওয়াজ করবে যার গায়ে লাগবে। গান এমনি করে গাইতে হবে যেন ভক্তের গায়ে লাগে, ভক্ত যেন কাঁদে, তবেই তোমার পাওয়া যে ঈশ্বর আমি তোমাকে পেয়েছি আজকে তোমার ব্যাস আসবে। বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এবার বৃদ্ধা বয়সে আশ্রয়ে নই রে আর, ওরে আর ছেলের কাছে নই। তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? জনম ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আরে ওরে আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, ওরে আপন জন চিনলি না রে মন, ও তোর আপন স্বজন কই? ও গো তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? যখন আমি ক্লাস 3-তে পড়েছিলাম তখন আমি এই গানগুলো আমার দাদার কাছে শিখেছিলাম। আমার দাদা আমার সে আরো দুর্দান্ত গলা, মানে যার গলা একবার কেউ শুনলে তো মরে গেছে, এত জাদু জানে তার গলাটাতে, জাদু ভগবান যেন দিয়েই দিয়েছে। হ্যাঁ, দাদাকে বলি দাদা একটু আমাকে ধার দে না রে, বলে তুই নিয়ে নে। সত্যি আমি দাদা পেয়েছি রামচন্দ্র। আমি কখনো কখনো দাদাকে বকে দিই, কিন্তু আমার দাদা আমাকে জড়িয়ে ধরে বলে তুই যখন আমাকে বকিস তোর হৃদয়ে একটু লাগে না? আহা, রামায়ণে রামচন্দ্র সীতাতে শোন, পেয়েছিলাম বনবাসে পেয়ে সিংহাসন, দায় গৌর হরি বল। আর আজকে আমার এই 24 পরগনার বুকে আমাকে কয়েকজন শিল্পী খুবই সম্মান করে, যেমন আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়, আর দাদাদের মধ্যে আমার উত্তম দা, কাছে বলে না, আমাকে আনছেন বলে বলছি তা না। আপনি জিজ্ঞাসা করুন আমার শিল্পীদেরকে, আমি প্রায় বলি গলাটা ছোট্ট কিন্তু এত জাদু আছে না, শালা কুমিরের মতো ধরে ফেলে। সত্যি আমি সেদিন সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনেছিলাম, বলে এত জাদু আছে গলাটার মধ্যে। তাই গৌর হরি বল। সুদামাকে তার স্ত্রী কুচলা দেবী একটু চিড়ের গুঁড়ো দিল, আর সেই চিড়ের গুঁড়ো নিয়ে চলছে পথে, ওই ব্রজের কানাই রে, ব্রজের কানাই ব্রজের কানাই কোন সুখে তুই রাজা হলি,
কাই গিয়ে কোন সুখে তুই রাজা হলি চলছে গো তারকায় গিয়ে কোন সুখে তুই রাজা হলি তারকায় গিয়ে ওই ব্রজের কানাই রে ব্রজের কানাই রে কোন সুখে তুই রাজা হলি দ্বারকায় গিয়ে আরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকায় গিয়ে চরে নয়ার গোঠে ধেনু বাজে নয়ার মোহন বেনু চরে নায়ার গোঠের বাজে নায়ার মোহন বেনো চরে নয়ার গোঠে ধেনু বাজে নয়ার মোহন বেনু নন্দ রাজা ডাকছে তুরি আই গোপাল ঘরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকাপুরে কোন সুখে তুই রাজা হলি দ্বারকায় গিয়ে কোন সুখে তুই রাজা হলি আরে কোন রাজা হলি দ্বারকায় গিয়ে কোন সুখে তুই আর চলতে পারছে না সুদামা গো, ক্ষত বিক্ষত হয়ে গেছে চরণ কণ্টক বনে চলতে চলতে। আহ আর পারে না চলিতে গায় ডাকিছে ডাকিছে আসো গো হেথা পারে না পথে আসে কানাই। সদাই কানাই কানাই কত যে ডেকে তোমারে একবারে সগো পথের ধারে আমি ভিখারি হইয়া কেমনে যাব চিড়ের কোনা তোমায় কেমনে দেব আমি কানা হই সুদামা আমার বন্ধু কানাই ব্রজের সোনা আয় রে কালো সোনা আয়না আমার সোনা আয়না আয়না কালো সোনা আয়না আয়না ওরে সোনা কত যে কেঁদেছি আমি আমার বন্ধু তুমি চিন্তামণি না কাঁদলে যে তোমায় পাওয়া যায় না আর যে চলিতে আমি পারি না চিড়ের গুঁড়ো কেমনে দেব বলো 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 আমারে আয়না কালো সোনা তুমি আমার বন্ধু সোনা আয়না তাই গৌর হরিব তুমি আমার বনের ময়না আয়না আয়না কালো সোনা আয়না তুমি কালো সোনা সুদামার চলতে পারছে না, দেখতে পেলে আরব সাগর বন্ধুরে
এই রেখে গেলাম তোর চিড়ের পোনার পুটুলি, এ জীবনে হলো না রে তোর সনেতে দেখা। এই জীবনে তোমার সাথে হলো না দেখা, এ জীবনে হলো না রে তোর সনে দেখা। এই যে আমায় বন্ধু করলে আমার প্রাণের সখা, এ জীবনে হলো না রে তোর সনে দেখা। ওই তো কত দীপ দীপ করে জ্বলছে সমুদ্রের মাঝ তটে দ্বারকা দেশ। আমি যাবো কেমন করে? কৃষ্ণ কাঁদছে, আর সহ্য করতে পারছে না। শুধু আমার চরণ থেকে রক্ত ঝরে ঝরে সারা অঙ্গ শেষ হয়ে গেছে। একদিন আমি কণ্টক বনে চলেছিলাম, তাই সে আজ কণ্টকের উপর দিয়ে চলতে চলতে আমায় পরিশোধ দিচ্ছে রুক্মিণী। সত্য বাবা, আমি আর সহ্য করতে পারছি না গো। তোমরা কেউ যাও না আমার বন্ধুকে নিয়ে। ধরিত্রীকে বলে দিল এই সাগরের উপর দিয়ে একটি পথ করে দাও তো, ও আসুক। আহা, অন্ধকার, নীরব, অমাবস্যা, ওই আকাশ প্রদীপ তারা জেলো না জেলো না, বধূ আমার বুঝিল না, না বধূ আমার বুঝিল না। অগমনে প্রজাপতি পাখা মেলো না মেলো না, বধূ আমার বুঝিল না এলো না, বধূ আমার বুঝিল না। কত নিশি গেল আষাঢ়ি আষাঢ়ে, রয়ে রয়ে কত ব্যথা দিয়েছে, সবরীর সিপিলিকি খুলো না, বধূ আমার বুঝিল না এলো না, বধূ আমার বুঝিল না এলো না, বধূ আমার বুঝিল না। ভগবান সুদামা পৌঁছে গেলেন সিংহাসনের দ্বারে, আর সিংহ দুয়ারে ছুটে এলেন ভগবান কৃষ্ণ। আসার পূর্বে দাড়ি প্রহরী সুদামাকে ভিখারি ভেবে আঘাত করেছিল, আর সুদামা মাটিতে পড়ে কানাই কানাই বলে চিৎকার করে বলছে, কানাই রে, যদি মরণকালে একবার তোরে আমি দেখতে পেতাম, আমার জীবন ধন্য করতাম। সেই সুদামা, সেই কৃষ্ণ সুদামার পরস্পরে দেখা হয়েছিল, দেখা হয়েছি রাজ সিংহাসন পরে রেখে তার চরণ ধোয়ায়ে দিল। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরী, নামের লহরী, পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি, বলুন হরি হরি। সুদামা পরে বাড়ি আসলো, বাড়ি এসে তার স্বর্ণপুরী অলঙ্কারময় হয়ে গেল। আর এদিকে সুদামা তার সুদামা স্ত্রী দুজনে মিলে কৃষ্ণ সেবা করবে বলে ব্রজের ঘরে ঘরে গিয়ে উচ্চস্বরে কীর্তন করে ভিক্ষা চাইলেন। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ভিক্ষারে লাগি দুয়ারে আসি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। আরে ভিক্ষার লাগি দুয়ারে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী।